আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বিএসটিআই 2024 যে সার্কুলারটা আছে সেটা যে 5 নম্বর পোস্ট আছে সেই 5 নম্বর পোস্টটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর পোস্টের মধ্যে পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। যদিও আমি ফিজিক্সের স্টুডেন্ট না, 5 নম্বরে যে পোস্টের নাম দেওয়া আছে সেটা হচ্ছে কি পরীক্ষক মান এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইংস। তাহলে এখানে সেম প্রশ্ন প্যাটার্ন কিন্তু তারা বুয়েট করতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য তারা প্রশ্ন প্যাটার্নটা সেমই করার চেষ্টা করে। দেখা গেলো যে হচ্ছে ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল এমসিকিউ করে। তাহলে অথবা আমরা যেটা দেখবো এখানে এদের যে পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে গত বছর যেটা করছিল, গত বছর এরা সেম প্যাটার্ন ফলো করছিল। এবং এই পোস্টের জন্য পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইংস এর মধ্যে একটা পোস্টের জন্য 32 বছর পর্যন্ত যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা অ্যাপ্লাই করতে পারবে। একটা আছে কম্পিউটার সায়েন্স নামে আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বিভিন্ন ভার্সিটিগুলোতে কিন্তু এই দুটো সাবজেক্ট আছে, অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স। আরেকটা আছে সিএস কম্পিউটার সায়েন্স। আর হচ্ছে কি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে নেই, এটা হচ্ছে বুয়েটের সাবজেক্ট। বুয়েট ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্টটা। আবার হচ্ছে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেটা একটা আলাদা সাবজেক্ট আছে। এই চারটা সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই চারটা সাবজেক্ট থেকে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অবশ্যই এই চারটা সাবজেক্টের মধ্যে কি থাকতে হবে? 4 বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে। 4 বছরের অনার্স ডিগ্রি থাকলেই শুধুমাত্র সে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার্স থাকলে ভালো, মাস্টার্স না থাকলেও সমস্যা নেই, তবে সর্বনিম্ন ডিগ্রি হচ্ছে কি 4 বছর অনার্স ডিগ্রি, এবং অবশ্যই পাস করে বের হতে যেতে হবে। 2.5 এর উপরে পেতে হবে, 2.75। এটা হচ্ছে যার মতো হিসাব আর কি, যে যত ভালো রেজাল্ট করতে পারে সেটা তার জন্য ভালো বেনিফিট। বাট আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের 4 বছরে সে পাস করে একটা সার্টিফিকেট পেয়ে বের হয়ে গেছে মিনিমাম দ্বিতীয় শ্রেণী, তাহলে শুধুমাত্র সে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এর প্রশ্ন নেয় কারা, এর পরীক্ষা নেয় কারা? প্রশ্ন প্যাটার্ন হচ্ছে বইয়ের প্রশ্ন প্যাটার্নে সেম, এবং এখানে যে 10 মার্ক থাকে 5/50 থাকে, এই 5/50টাই হচ্ছে কি আমাদের এই যে কম্পিউটার সায়েন্স এবং সিএসসি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে প্রশ্ন হয়। 5টা থাকে, 5/50 থাকে। দেখা গেলো যে একটার মধ্যে সাব কোশ্চেন থাকতে পারে, এ বি থাকতে পারে, একে বি থাকতে পারে, অথবা পুরোটা একটা ম্যাথ থাকতে পারে। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা অ্যাপ্লাইড এবং হচ্ছে ইলেকট্রনিক্স, ম্যাথ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো এখানে বেশি থাকে। ম্যাথ রিলেটেড বলতে হচ্ছে ইলেকট্রনিক্সের যে ম্যাথ আছে, কম্পিউটার সায়েন্সের যে লগারিদমের ম্যাথ আছে, এই টাইপের ম্যাথ আসে। আপনারা অবশ্যই ম্যাথগুলো দেখবেন। বাজারে কোনো বই আছে কিনা আমার জানা নেই, আপনারা নিজেরাই খোঁজ নিতে পারেন যে কম্পিউটার সায়েন্সের চাকরি পরীক্ষার জন্য কোনো বই পাওয়া যায় কিনা। ওকে। আর এখানে ডিপার্টমেন্টাল পার্ট এটুকু থাকবে। নন ডিপার্টমেন্টাল পার্টটুকুর মধ্যে কি থাকবে? বাংলা, ইংরেজি, জিকে এবং বিএসটি থাকতে পারে। এটা 20 থাকতে পারে, 30 থাকতে পারে, 50 থাকতে পারে। এটা ডিপেন্ড করতেছে ওই নিয়োগ কমিটির যে পরীক্ষা আছে, পরীক্ষা ওনারা কিভাবে নেবে। 20ও নিতে পারে, 30ও নিতে পারে, অথবা 50ও নিতে পারে। এখন এর মধ্যে আপনারা এটার জন্য প্রিপারেশন নিতে পারে অবশ্যই প্রিভিয়াস বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেনগুলো খুবই ভালো মতো করে করবেন। এখান থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। আর সুযোগ সুবিধা কি বলবো? সুযোগ সুবিধা তো হচ্ছে অন্যান্য জায়গায় যে সুযোগ সুবিধা, এখানে হচ্ছে পরীক্ষক মান উইংস এর জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষক মান এবং উইংস এটা কিন্তু হচ্ছে ঢাকার বাইরে পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকার বাইরে যেহেতু পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু অ্যাপ্লিকেন্ট কিরকম হবে? অ্যাপ্লিকেন্ট একটা পোস্টের জন্য, যেহেতু এটা আপনাদের 4টা সাবজেক্ট, শুধু 4টা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেন্ট অত বেশি হামড়ি বেশি হয় না। সর্বোচ্চ 150 থেকে 200 জন হতে পারে, 200 জন অথবা 200 কমও হতে পারে। এই 200 জন হচ্ছে একটা পোস্টের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এখান থেকে তেমন কিছু নেই। সুযোগ সুবিধা তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন সুযোগ সুবিধা কি হতে পারে বা কি হতে পারে না। তারপর আমি একটু বলে নিচ্ছি, এখানে সুযোগ সুবিধা ঠিক অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন অন্যান্য পোস্টের যেমন সুযোগ সুবিধা, এখানেও সেম সুযোগ সুবিধা। এখানেও ল্যাব বেসিসের কাজ, ল্যাবে বসে কাজ করতে হবে। এখন দেখা গেল বাইরে থেকে কোনো একটা মোবাইল নেওয়া হয়েছে বা হচ্ছে ইম্পোর্ট করা হয়েছে, তাই এগুলা হচ্ছে বাংলাদেশে কোনো একটা ইলেকট্রনিক জিনিস তৈরি উৎপন্ন হয়েছে, যেমন ওয়ালটন বাংলাদেশে তৈরি হচ্ছে, ওয়ালটনের গুণগত মান ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য হচ্ছে এদের কাজ। ইলেকট্রনিক্স জিনিস যে কাজগুলো আছে সেগুলো এরা হচ্ছে এই মানগুলো নিয়ন্ত্রণ করে, বলতে এগুলো টেস্ট করা বা হচ্ছে জাস্টিফাই করা যায় এরা যেগুলো বলতেছে এগুলো ঠিক আছে কিনা, বা হচ্ছে কোনো পরিবেশ দূষণ ঘটাচ্ছে কিনা, এগুলো সবকিছু এরা দেখাশোনার দায়িত্ব হচ্ছে এই যে 5 নম্বর যে পোস্টটা আছে, 5 নম্বর পরীক্ষক মান ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ল্যাব আছে একটা, সেই ল্যাবে এই কাজটা। ঠিক আছে। আর এখানকার অসুবিধা বলতে আমি অসুবিধা কোথাও দেখি না, চাকরি তো একটা সোনার হরিণ, চাকরি পাইলেই সুবিধা,
এখন যার বেকার আছে তার একটা চাকরি হলে তার জন্য ভালো, আর যে হয়তো চাকরি সুইপ করতে চায় তার জন্য অবশ্যই অবশ্যই অন্য চাকরি থেকে ভালো। অবশ্যই একটা পেনশন আছে, বেতন তো আছে, সাথে হচ্ছে প্রতি বৎসরিক 3টা থেকে 4টা ইনসেন্টিভ, মানে এক বেসিকের সমান পরিমাণ ইয়া পাওয়া, অ্যামাউন্ট পায়। সো এটা হচ্ছে আমাদের সবার জন্যই ভালো। তাহলে আমরা এভাবে প্রিপারেশন নিই, যদি চাকরি কারো দরকার হয় তাহলে অবশ্যই ভালো মতোই সে পড়াশোনা করবো। ওকে, ধন্যবাদ।